কীরকম আছো বন্ধুরা? তোমরা সবাই? আমি ভালোই আছি। রাধারানী আমারও ভালোই রাখছে। এই পৃথিবীর মধ্যে সব সম্পর্ক মানুষের ছেড়ে দেয়, কিন্তু ঠাকুরের সাথে যে একটা সম্পর্ক আছে, ঠাকুর কোনোদিন কারোর হাত ছাড়ে না। সে তোমার লেগে যেটা বেস্ট সেটাই করব, তার উপরে ভরসা রেখে চলা উচিত। তো কী কথা করার জন্য আজকে ভিডিও বানাইতেছি। আজকে ভিডিওর টপিক হইছে ভালোবাসা এরকম একটা জিনিস, সেটা জোর জবরদস্তি দিয়ে আদায় করা যায় না। শরীরের তাকত দিয়ে বল দিয়ে আদায় করা যায় না। চাই সেটা স্বামী স্ত্রীর ভালোবাসা হোক, সন্তানের সঙ্গে মা বাবার ভালোবাসা হোক, ভাই বোনের হোক, পৃথিবীর একটা যত বন্ধু বান্ধবী আছে সবার সাথে জবরদস্তি করে ভালোবাসা আদায় করা যায় না। সেটা অনেক কোমল জিনিস, অনেক নরম জিনিস। সেটা প্রেম ভালোবাসাতেই অর্জন হয়, জোর জবরদস্তি করে অর্জন হয় না। তো যারাই জোর জবরদস্তি করতেছো নিজের সম্পর্কের ভিতরে দিয়ে, বি অ্যালার্ট। আমি বারে বারে রিকোয়েস্ট করে কইতাছি, ভালোবাসা দিয়ে ভালোবাসারে কিনতে চেষ্টা করো, জোর জবরদস্তি দিয়ে ভালোবাসারে কিনতে চেষ্টা করো না। সম্পর্কটা যে আছে, সম্পর্কটা অনেক নরম জিনিস। এটারে লোহার মতো শক্ত জিনিস দিয়ে তুলতে চেষ্টা করো না। আর লোহার মতো শক্ত জিনিস হচ্ছে নিজের মুখের বাণী। এই মুখের বাণীটারে এমনভাবে ইউজ করো না যে সম্পর্কটা কখন এত দূরে যাইব গা খুঁজেই পেতে না, পরে আফসোস করলেও লাভ নেই। আজকালের দুনিয়াতে এটাই হইতেছে। করতাছো তুমি নিজে, কিন্তু দোষ দিতেছো অন্যের উপরে। তার লাগে হয়েছে। নিজের ভিতরে দেখো না, নিজে কি করতেছি আমরা সেটা দেখো। আমরা নিজের ভুলটা ফার্স্ট সংশোধন করি, আর দুনিয়া তার ভুল সংশোধন করতে থাকুক, ঠিক আছে? সেটা তারার ব্যাপার। দুনিয়ারে সংশোধন করার আমরা দরকার নেই। আমরার ভুলটা আমরা সংশোধন করি। তো ছোট মাথা, ছোট জ্ঞান, ছোট মানুষ, ছোট বুদ্ধি। তো যতটুকু কইছি, যদি কারোর সংসারের মধ্যে এরকম উলঝা হওয়া সমস্যা থেকে থাকে, তাহলে কইতেছি আরামসে বইয়া ভালোবাসার মাধ্যমে জিনিসটাকে সলভ করতে চেষ্টা করো, ঠিক আছে? টাটা, সবাই ভালো থাকো।